হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপা সবাই ভালো আছো। তো চলো আজকে ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবে। শ্রবণে তো আমাদের ভক্তি জন্মায়, এটা মাথায় রাখতে হবে সব সময়, যে আমরা কিভাবে ভক্তির পথে আগাবো। বাধা আসবে, কারণ বাধা এই কারণে ভগবান বুঝিয়েছে যেখানে বাধা আছে, তবে যেখানে কষ্ট, যেখানে বাধা, যেখানে দুঃখ, তবেই তো তুমি আমাকে মনে করো, তাছাড়া তো মনে করোই না। তাহলে সুখ যখন আসবে আমরা ভগবানকে ভুলেই যাই। সেই জন্য তো আমরা মনোযোগ সহকারে শ্রবণ করবো। চলো প্রথমে আমাদের গুরুদেবকে প্রণাম করে নিই। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যশ্রোতারিণে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো মনোযোগ সহকারে আমরা সবাই শ্রবণ করি। একটা খুব সুন্দর এক গুরু মহারাজ বলছিলেন যে তোমরা, খুব সুন্দর কথাটা আমার খুব ভালো লেগেছে। সেটা কোথায়? এই যে এখানে বলছে, পর্বত ঝড়ের ভাষা বুঝতে পারে না, কিন্তু বজ্রপাতের দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তেমনি আচার্যদের রচিত গানগুলি এতই শক্তিশালী যে আমরা তার অর্থ না বুঝলেও সেগুলো আমাদের হৃদয়ে প্রভাবিত করে। তো সেই রকম আমাদের সবসময় মাথায় রাখতে হয়। তো চলো এখানে কি বলেছে, ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করব কেন? নিবেদন বলতে ভগবানকে আমরা ভোগ কেন লাগাবো? ভগবান আমাদের ভগবানকে ভোগ লাগানোর দরকার কি? ভগবান তো আমাদের হৃদয়ে বাস করে। অনেকে আছে না যে মন যা চায় তাই খাও, ভগবান তো সবার হৃদয়ে বাস করে। তো তখন ওখানে দুটো প্রশ্ন যদি কেউ করে, আমি একবার আমার ফ্যামিলি সব একসাথে হয়েছিল, তো আমি গিয়েছিলাম, গ্রামের সবাই এসেছিলো, তো গত বছরই এসেছিলো। তো সেখানে যেহেতু সবাই এক জায়গায়, ফ্যামিলি পুরো বড় ফ্যামিলি, তো সবাই এক জায়গায়, আর আমি সেখানে একা এক জায়গায়, মানে আমি একাই। তো সবাই আমার একটাই প্রশ্ন করছে, এত কম বয়সে কেন এলে? তখন কি প্রশ্নের উত্তর দেওয়া যাবে? ছোটো মামি বলছে, তুই তো এখন অন্য কিছু হয়ে গেছিস, তোকে তো আর আমরা খাওয়াতে পারবো না কিছু, এরকম। তো সেরকম বৌদি বলছে যে ভগবানকে কেন ভোগ লাগাবো, ভগবান তো হৃদয়ে বাস করে। তো ভগবান যখন হৃদয়ে বাস করে তখন তাকে জিজ্ঞেস করতে হবে, ভগবান তো হৃদয়ে বাস করে, আগে বলো তো ভগবান যখন হৃদয়ে বাস করে তার কটা হাত আছে? কারণ তুমি যখন জানো যে আমার ভগবান আমার হৃদয়ে বাস করে, তাহলে আমাকে জানা দরকার না যে ভগবানের হৃদয়ে বাস যিনি করছেন তার কটা হাত আছে, এই ব্যাপার। তারপরে আবার যখন বলে যে এত কম বয়সে কেন, তখন আগে জিজ্ঞেস করতে হবে, আপনার তো বয়সটা তো অনেকটাই হলো, তাহলে আপনি এখনও আসেননি কেন? এরকম প্রশ্নের উত্তর হাসি মুখে সুন্দরভাবে, প্রভুপাদ বলেছে কোনো কিছু না, সুন্দরভাবে বলতে হবে। তো সেই রকম অনেকে বলে কি, আত্মা যা চায় তাই খাও। আত্মা কি চায়? আত্মা কি শুধু বলেছে যে আমাকে সুন্দরভাবে এরকম করে ঘোরাফেরা করো, আনন্দ করো, এখানে যাও ওখানে যাও? আত্মা কি খেতে বলেছে? সেটা কি আত্মা কি বলে দিয়েছে? কখন বললো? কোন সময় বলেছে? কতটুকুনি সময় ধরে বলেছে? এরকম সব কিছু প্রশ্ন পরপর। তো আত্মা কী চায়, এরকম ব্যাপারে সব কিছু। তো এইভাবেই আমাদেরকে চলতে হবে। তো চলো, ভগবান বলছে, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা নিবেদন কেন করব? আমরা প্রতিদিন আমাদের শরীরের যে রক্ষার জন্য আহার গ্রহণ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই আহার কোত্থেকে এলো? এই প্রকৃতি, এই শস্য, এই বীজ, এই জীবন সবই তো ভগবান শ্রীকৃষ্ণের দান। তাহলে এখন যদি কেউ বলে সবই কৃষ্ণের দান, তাহলে চাষিরা কি করছে? চাষিরা তো আলু সবজি এটা সেটা সবই ফলাচ্ছে। হ্যাঁ, চাষিরা কর্ম করছে, কিন্তু এখানে
এক গুরু মহারাজের, মানে আমি ক্লাসে শ্রবণ করছিলাম, আমাদের যত ক্লাস হয় তো খুব সুন্দর সুন্দর প্রবচন দেন প্রভু। তো যেটুকুনি আমার হৃদয়ে গেঁথেছে সেই কথাটুকুনি আমি বলছি। তো ওখানে বলছে যে হ্যাঁ, সব কিছু চাষি করে, চাষি কর্ম করে, কিন্তু দেনকে, আচ্ছা এত বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, সেই বৈজ্ঞানিক কি একটু মাটি তৈরি করতে পারবে? পারবে না। তো এই বৈজ্ঞানিক যখন মাটি তৈরি করতে পারবে না, যখন আমরা ইতিহাসে পড়েছি যে আমাদের আগুন জ্বালানোর জন্য কিছু ছিল না, আমরা পাথরে ঠুকে ঠুকে আগুন জ্বালানো হয়েছে। তো সেই সময় যদি বলি যে আমি আগুন তাহলে কিভাবে এলো, আগুনটা কিভাবে এলো, সেটাও প্রশ্ন। এই যে বাতাস, এখন শুনছি অনেক কিছু হচ্ছে, কিন্তু তার আগে বাতাসটা কোথা থেকে আসে? প্রকৃতি আসে, সেটা কোত্থেকে আসে? তো আমাদের এই অগ্নি, জল, বায়ু, বাতাস, মাটি, এগুলো সবই ভগবানের দেওয়া। তো সেই ভগবানের যখন আমরা দেখি গ্রীষ্মকালে, দেখবে আমাদের প্রচণ্ড পরিমাণে সব জায়গায় খরা হয়ে যায়, মানে শুকনো হয়ে যায় মাটি, এত খরা হয়ে যায়, তো তার সমুদ্রের জল, পুকুরের জল, নদী নালা সব কিছু জল বাষ্প হয়ে আমাদের উঠে যায়। তো সেই বাষ্প হয়ে যে জলটা উঠে যাচ্ছে, তার গ্রীষ্মের পরে কী কাল আসে? বর্ষাকাল আসে। তো সেই বর্ষার সময় ভগবান সেই জলগুলোকে আবার সেই আমাদের ভূমিতে মর্ততে নামিয়ে দেয় বৃষ্টির দ্বারা। তো আমরা তখন বলি কি এত বৃষ্টি হচ্ছে না, যতটা পরিমাণে জল ওপরে গেছে ততটাই পরিমাণে বৃষ্টি হয়। আমার তো মনে হয়, আমি যেটুকুনি মনে করি, আমার আন্দাজে আমি বলি কি, যদি বেশি গ্রীষ্ম পড়ে তবে বেশি বৃষ্টি হয়, যদি বেশি বৃষ্টি হয় তবেই বেশি শীত পড়ে। আমার অনুমানে আমি এটাই সবাইকে বলতে থাকি আর কি। তো যদি ভুল হয় তোমরা ক্ষমা করে দিও। যাই হোক, তো এইভাবে যদি বৃষ্টি আসে, সেই বর্ষার জলেতে চাষিরা চাষ করে। এবার চাষিরা চাষ করলে, যখন আমরা বাড়িতেই কোনো একটা ফসল তৈরি করি, তো সেই ফসলটাকে তৈরি করার জন্য কি হয়? আমার রোদ্দুর লাগাতে হয় সেই গাছটার পরিমাণে, তবে সেই খাদ্য তারা পাতাতে তৈরি করে গাছে দেবে হবে। তো এইভাবে আমরা বিজ্ঞানও দেখি যে গাছ পাতাতে তারা খাদ্য তৈরি করে। তো সেই রকম, তো তখন কি হয়? রোদ্দুর দিতে হবে এবার গাছকে, তাহলে রোদ্দুরটাকে দিচ্ছে, সেও ভগবানের দেওয়া। এবারে যদি বলি রোদ্দুর তো হয়ে গেল, তাহলে বিকালবেলা তো একটু বাতাস লাগতে হবে, সেটাকে দিচ্ছে, সেটাও ভগবানের দেওয়া। মাটি, সেটাও ভগবানের দেওয়া। তাহলে সব যখন ভগবানের দেওয়া, তাহলে ভগবানকে কেন আমরা ভোগ লাগাবো না? প্রশ্ন আমার এইখানে। তো সেই হচ্ছে ভগবদ্গীতায় কি বলছে তাহলে ভগবান, ভালো করে শ্রবণ করা। আমার তো এত ভালো লেগেছে, তাই তোমাদেরকে শ্রবণ করাচ্ছি। 3 অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান বলছে, শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞ শিষ্টা সিনা শান্ত মুক্ত সার্ব কিলবশ্য ভুঞ্জতে তে তহং পাপা যে পশ্চান্তাম কারণত। তো এখানে অর্থাৎ ভগবান কি বলছে, যারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা অন্ন গ্রহণ করেন, মানে নিবেদন করে অন্ন গ্রহণ মানে প্রসাদ গ্রহণ করে, তারা সকল পাপ থেকে মুক্ত হন। কারণ ভগবানের দেওয়া যেই জিনিসগুলো আসছে, আমরা ভগবানকে অর্পিত করছি, করে প্রসাদ স্বরূপ আমরা গ্রহণ করছি। আর যারা নিজের জন্য এককালে যখন আমি করেছি, নিজের জন্য রান্না করে খায়, তারা পাপই ভক্ষণ করে। তাহলে কথাই আছে না, জানিয়া শুনিয়া, বলে না, মানব জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। তা জেনে শুনে আমি বিষ খাইছি। আমি জানি যে ভগবানকে ভোগ লাগালে খুবই ভালো হয়, ভগবানকে দেখতে ভালো লাগে, ভগবানকে অনেক কিছু দেখবে। আমরা লক্ষ্মী পুজোতে অনেক জায়গায় দেখেছি, যেটা আমিও করেছি অনেক আগে। তো লক্ষ্মী পূজার দিনকে আমরা কি করি, অনেক রকমের নাড়ু, এটা সেটা অনেক কিছু ভেজে আমরা ভগবানকে, মা লক্ষ্মীকে অর্পণ করি বছরে একবার। তাহলে সারা বছর মা লক্ষ্মী কি খাবে না? সারা বছর ওই নকুলদানাই খাবে। আর বছরে একবার যখন মা বড় করে পুজো হবে, তখন ভালো করে বরণ ডালার মতন সাজিয়ে মাকে আমরা খেতে দেবো। এটাই হচ্ছে কথা। তো এখানে বলছে, তাই আমরা যখন ভগবানকে নিবেদন না করে আহার গ্রহণ করি, তখন তা যেন দানকেই নিজের জন্য ব্যবহার করা যায়, এক প্রকার চুরির সামিল।
কিন্তু যখন ভক্তি ভরে ভগবানকে নিবেদন করি, সেই প্রসাদ গ্রহণ করি, তখন সেই খাদ্য হয়ে যায় পবিত্র প্রসাদ। এবার বলি প্রসাদের মহিমা। প্রসাদ যখন আমরা একটা সব কিছু বিশ্লেষণ আমি ছোট ছোট করে যেটুকুনি আমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে পাই, তো সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন বলছে প্রসাদের মহিমা। আমি প্রসাদ পরে আসবো, প্রসাদে আমি পরে আসবো, আগে আসবো যারা ভেজ, একদম পিওর ভেজ। অনেকজনের অনেক ভালো ভালো অনেক পুরনো যারা আছে বয়োজ্যেষ্ঠরা বা গুরু মহারাজরা, তারা জন্ম থেকেই ভেজ খায়, পিওর ভেজ, একদম মানে পেঁয়াজ রসুন ছাড়া। তাদের দেখো শরীরের রোগ কম, হসপিটালে কারা যায়। তো এইরকম। তো এখন বলছে প্রসাদেরও মহিমা আছে। তাহলে বলো যদি আমি তো ভেজ খাই, হ্যাঁ ভেজ, অবশ্যই ভেজ খাচ্ছে, কিন্তু ভেজে কি আছে? যদি বলি ভেজ তো গরুও খায়, ছাগলও খায়, তাহলে প্রসাদ ভোজি হতে হবে আমাকে। তাহলে এখানে প্রসাদের 4টে আমি লিখেছি, 4টে তার মহিমা। এখানে বলছে এটি আমাদের হৃদয়কে শুদ্ধ করে। যখন আমরা গান করি না, প্রসাদে মহাপ্রসাদে গোবিন্দে, তো এখানে আমাদের হৃদয়ে শুদ্ধ করে, মনকেও শান্ত করে, আর শরীরকেও সুস্থ রাখে। এমন নয় যে শরীর খারাপ হয় কিন্তু। তো অনেকে আমাকে এর আগে বলেছে, তো যখন প্রথম আমি শুরু করছি একটু একটু করে ভগবানের দিকে প্রভুপাদের চরণে আশ্রয় নেবার জন্য, তো প্রথম সংসারে অনেক কিছু ক্লেশ হয়েছে। তো ওখানে আমাকে অনেক কিছু বলেছে, এখনও বলে যে তুই তো এই মাছ মাংস খাস না, তোর শরীর কেমন হয়ে যাচ্ছে, তুই শরীরে বল পাবি না। আরে বাবা, একদিন তো মরতেই হবে, আজ না হোক কাল। তো সেই সুস্থ সবলই নয়, মরেই যাব, কি অসুবিধা এতে? সেই বৃদ্ধ বয়সে কেন মরবো, এখনই মরে যাব। ভগবান তো জন্ম দিয়েছে, মৃত্যু দিয়েছে, জরা দিয়েছে, ব্যাধি দিয়েছে, সবই তো শরীরের মধ্যে হবে। তা আজ হবে না কাল হবে, শরীর আছে যখন হবে, ও নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এটাই হচ্ছে। তো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ভগবানের সাথে আমাদের সম্পর্কে গভীর সম্পর্ক করে তোলে, গভীর সম্পর্ক। কারণ একটা কথা বলি, যখন তুমি ভগবানের জন্য কোনো কিছু ভোগ রান্না করবে না, তখন তোমার মনে হবে এইটা কি আজকের, যেমন কালকের আমি আমার এই ভক্তি জীবনে আসার 4 বছর রানিং চলছে। তো ভক্তি জীবনে আসার আমি এই প্রথম ভগবানের জন্য রোল বানালাম। তো রোল কেন বলছি রোল বানালাম, আমি কোনোদিন টমেটো সস বানাইনি, তো বানাতে পারতাম না, কিনে খেতাম। কিন্তু অনিয়ন গার্লিক থাকে, তো ওখানে যার জন্য ভগবানকে দেওয়া যায় না, আর নিজেও সেটাকে খাওয়া যাবে না। তো ভাবলাম এবারে বানিয়ে দেখি। তো বানিয়েছি, গোবিন্দর কৃপায় সুন্দর হয়েছে। তো প্রথম দিনকে আমি গোবিন্দকে ভোগ লাগিয়েছি ওটা, তো ওই জন্য আমি কালকে রোল বানিয়েছিলাম। তো জানি গোবিন্দকে দেওয়ার জন্য আমাকে সব কিছু, যেমনি আমি যখন প্রথম রান্না আস্তে আস্তে যখন শিখি, তখন ভাবতাম কি ভালো রান্না করলে আজকে আমার ছেলেটার পেট ভরবে। কিন্তু এখন মনে হয় যে ভালো কিছু, নতুন কিছু করলে আমার গোবিন্দকে আমি ভোগ লাগাতে পারবো, এটা আমার একটু আনন্দ হয়। তাই হচ্ছে আমাদের ভগবানের সম্পর্কে গভীর সম্পর্ক গড়ে তোলে ভগবানের সঙ্গে। এবার গীতাতে ফের বলছে, গীতাতে 9 নম্বর অধ্যায়ে 26 নম্বর শ্লোকে কি বলছে শ্রীকৃষ্ণ, আর পত্রম পুষ্পম ফলম তয় যো মে ভক্তা প্রযচ্ছতি তত্তহং ভক্ত প্রহিতম স্লামি প্রয়াতনঃ। তো অর্থাৎ কি বলছে, ভক্তি ভরে কেউ যদি একটি পাতা, একটি ফুল, একটি ফল, একটি জলও নিবেদন করে, তা আমি আনন্দে গ্রহণ করি, খুব আনন্দে গ্রহণ করি। তাহলে এখানে ফের প্রশ্ন আসে, ভগবান যখন বলছে পত্রম পুষ্পম ফলম, তাহলে আমি পাতা দেব, ফল দেব, পুষ্প দেব, এতে যদি ভগবান খুশি হয়ে যায়, জল দেব, তাহলে কেন আমি এত আহামরি রান্না করে ভগবানকে ভোগ লাগাতে যাব? এটাই প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্নের সুন্দর করে ব্যাখ্যা ভগবান দিয়ে রেখেছেন। তাহলে এখানে যদি বলা হয় যে আমি কেন এত কিছু, ভগবান এত সহজ পদ্ধতি, হ্যাঁ সহজ পদ্ধতি দিয়েছে, কিন্তু এখন ভগবানকে তুমি শুধু জল আর তুলসী পাতা দিয়ে দিলে, আর তুমি খেতে বসে টেবিলে তোমার একদম 10-12টা মেনু রয়েছে, সুন্দর করে সরু চালের অন্ন রয়েছে, আর ভগবান ওই জল আর ফুল আর ফল খেয়ে বসে থাকবে, এটা নয় কিন্তু। ঠিক আছে? তো এই হচ্ছে, তো ভগবানকে যদি আমি 10টা দেবো, সেই 10টাই আমি রিটার্নই পাবো। আরেকটা জিনিস আমি সেদিনকে আমার ছেলেকেই বোঝাচ্ছিলাম, অনেক সময় খেতে বসে মা ছেলের মধ্যে একটু কথা হয়। তো ছেলে বলছিল যে মা, আজকে যদি ভগবান খেয়ে নিত তাহলে তুমি কি করতে?
গুড প্রশ্ন না? তো আমি বললাম হ্যাঁ, এটা ঠিক কথা। তো আমরা ভগবানের অল্টার মানে সিংহাসন, তো ভগবানের সিংহাসনে আগেও হয়েছে আর এখনও মানুষ করে বা আমরা সবাই করছি। তো ভগবানের অল্টারে অনেক দেবদেবী থাকে, কালী থাকে, দুর্গা থাকে, শিব থাকে, মা মনসা থাকে, সরস্বতী থাকে, লক্ষ্মী থাকে, নারায়ণ থাকে, গণেশ থাকে, হেন কোনো দেবতা নেই যে এই অল্টারে থাকে না। তাহলে সেই প্রত্যেকটা দেবদেবী যদি মানে ভোগটা গ্রহণ করতো, তাহলে প্রত্যেকজনকে আমরা আলাদা আলাদা ভোগ লাগাতাম। এবার যদি একটা সংসারের কথা বলি, একটা সংসারে একটা সন্তানের জন্য একটা থালা, যেরকম বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, এখন 10টা ফ্যামিলির মধ্যে 10 জন আছে, তো 10টা থালায় তো ভোগটা লাগবে, যেহেতু তারা খাবারটা গ্রহণ করছে। তো দেবদেবী যদি গ্রহণ করে নিত, তাহলে বোধ হয় ওই অল্টারে অতগুলো দেবদেবী থাকতো না। আমার মতে, আমার আন্দাজে, আমার মতে আমি বলছি, যদি গ্রহণ করে নিত, তাহলে অতগুলো ভগবান, অতগুলো দেবদেবীকে আমরা হয়তো রাখতে পারতাম না। গ্রহণ করেন না বলে তাই আমরা অত সুন্দর করে সাজিয়ে রেখে দিই। আর যখন ভগবানকে কিছু দেবার হয়, তখন ওই নকুলদানা, না হলে একটু মিষ্টি, না হলে একটু জল, এইটুখানি, তাও সেই জলটা সারা দিন ওই গ্লাসের মধ্যেই থাকে, টিকটিকি আরশোলা সব কিছু খেয়ে চলে যাচ্ছে, না ঢাকা আছে না কিছু আছে। আর দেখবে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু বাড়িতে আমি গিয়ে দেখেছি যে তারা প্রদীপ জ্বালায়, প্রদীপের প্রত্যেক দিন যে মাজতে হবে প্রদীপটা, সেটাও তাদের কোনো বোধ থাকে না। মানে তার মধ্যেই তেল, তার মধ্যেই মানে তেল গড়িয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। মানে দেখেও তোমার মনে হবে যে ভগবান কি আদৌ এই সন্ধ্যের প্রদীপটা কি গ্রহণ করেন? আবার কিছু কিছু জায়গায়, কিছু কিছু বাড়িতে আবার দেখি ভগবানকে এত সিঁদুরের টিপ আর এত চন্দন লেপে দিয়েছে, নাক চোখ মুখ পুরো ঝলসে পড়ে যাচ্ছে সেগুলো। তো সে ভগবানের কষ্ট হয় না? এটা কি মনে করতে হয় না? তো এগুলো মনে করতে হবে। আমরা সুন্দরভাবে যখন আমাদের টিপটা মুছে যাচ্ছে, তখন আমরা সুন্দর করে টিপটা পরছি। যখন আমরা কাজল পরছি ঘেটে যাচ্ছে, তখন সেই কাজলটাকে আমরা ঠিক করছি। যখন আমরা লিপস্টিক লাগাচ্ছি, লিপস্টিকটা যখন মানে হয়ে ঘেটে যায়, তখন আমরা সেটাকেও পরিষ্কার করি। তাহলে ভগবানের জন্য এগুলো নয় কেন? আমার কাছে প্রশ্ন এইখানটায়। তো এখানে বলছে যে আমি সেইগুলো আনন্দে গ্রহণ করি, তাহলে আমাদেরকে সেটাই করতে হবে। ভক্তির মূল হলো ভালোবাসা, বড় আয়োজন নয়, একটি ছোট্ট নিবেদনও যদি হয় আন্তরিক ভক্তি ভরে, তাই ভগবানের কাছে এটি সর্বশ্রেষ্ঠ। কিন্তু ভগবান আমাদের খাদ্য কেন গ্রহণ করবে যেদিন আমি প্রসাদভোজী হলাম? আমার শরীরটা না মানে শুদ্ধ হলো না, আমার আত্মাটা শুদ্ধ করতে পারছি। তো আমাদের কি করতে হবে? আগে আমার মন, কথাই বলছে মনের চেয়ে বুদ্ধি বড়, বুদ্ধির চেয়ে আত্মা বড়। তো সেই হচ্ছে আগে আমার মনটাকে শুদ্ধ করতে হবে, আমার শরীরটাকে শুদ্ধ করতে হবে, তবে আমি ভগবানের কাছে দাঁড়াতে পারবো, ভগবানকে ভোগ লাগাতে পারবো। এই হচ্ছে। তো চলুন, আজকে ভিডিওটা এই ছোট্ট বলতে বলতে অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, খুব গুরুত্বপূর্ণ কথা। যদি আমার ভুল হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি জয়।